ঘরের ধ্বনির সঙ্গে একটু হলুদ ধ্বনি হলে একটু ভালো হয়। এই দুটো মিলিত হয় কি হয়? মঙ্গল ধ্বনি হয়। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে ধ্বনিটা দেবেন। এই ধ্বনিটা কিন্তু আমার জন্য দেবেন না, নিজের জন্য দেবেন। রাধে রাধে। ধ্বনিটা দিলে কি হয়? এই হলুদ ধ্বনির মধ্যেই রাধা গোবিন্দ সর্বদা বিরাজিত। এই ধ্বনিটার মধ্যে রাধা গোবিন্দের মহামিলন হয়ে যায়। তাই গৌর হরিবল। তো যাই হোক, সবাই যখন গিয়েছে জটিলার মহলে, জটিলার মহলে যখন গিয়েছি তো সবলের ছড়নে ছিল সোনার নকর। হাঁটতে গেলে নকরটা রুনুর জনুর করে বাজে। তো যাচ্ছি মহলে যখন প্রবেশ করেছে নকরের ধ্বনিটা জটিলার করণে গিয়েছে। তো কর্ণে যখন প্রবেশ হয়েছে মনে মনে ভাবছি দিনের বেলা কার এত বড় সাহস যে আমাদের মহলে ঢুকে প্রবেশ করতে পারে। ঘর থেকে যখন বের হয় তো বের হয়ে দেখতে পাই একটা রাখাল বালক কোলের মধ্যে বাছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে নয়নে দেখিয়া জটিলা রাগান্বিত হয়ে গিয়েছে। দুটো বাহু নাড়াচাড়া করে বলছে, এই রাখাল, এই রাখাল, এত বড় সাহস তোকে কে দিয়েছে? তুই কি জানিস না আমাদের এই মহলে আসতে হলে অনুমতি নিয়ে আসতে হয়? বল, কার অনুমতি নিয়ে এখানে এসেছিস? কে তোকে বলেছে? এবার যদি সত্য কথাটা বলে যে কৃষ্ণ আমাকে পাঠিয়েছে, তার কি রক্ষা হবে? সবল মনে মনে ভাবছে এবার কি করবে? সত্য কথা তো বলা যাবে না। যদি শুনে কানো বাড়িয়েছে তাহলে আমারও রক্ষা নেই, রাধারানীর রক্ষা নেই। এবার তো মিথ্যা কথা বলতে হবে। তো কটিলা যায়, কটিলা ধীরে ধীরে গিয়ে বলে, ও মা তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। আমি কি ওকে এমন ভাবে বলবো দেখবে সবই কিছু বলে দেবে। জটিলাকে বসাইয়ে কটিলা গিয়েছে। কটিলাকে বলে, এই রাখাল, তোকে দুটো কথা বলবো, সত্য কথা বলতে হবে। তখন সুমল বলে, রমণী আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি। আমি যখন যা বলি সর্বদা সত্য কথা বলি। তুমি বলো, আমার যদি জানা থাকে তাহলে সত্য কথাটাই বলে দেবো। এখানে সময় তো কটি লাগিয়েছি গিয়ে বলে, তুই শোন তোকে বলি। আরে কেতরে পাঠাইল কেন রে আইলে, হায় রে কেতরে পাঠাইল ও তুই কেন রে আইলে। কেতরে পাঠাইল কেন রে আইলে, হায় রে কেতরে পাঠাইল তুই কেন রে আইলে। ওরে বল রে রাখাল আমি শুনি, ও রাখাল রে বলো বলো আমি শুনি। ও তুই বল রে রাখাল আমি শুনি। আমি শুনি ওরে বাগিয়া গেলে এবারও রাখাল রে, ওরে বাগিয়া গেলে এবারও রাখাল রে। বিবরে তোমারে গালি বেড়া, বিবরে তোমারে গালি, ওই আমি কি বলে তোমারে গালি রে রাখাল, জীবনে করে আমি দিব আমি করে গালি রে রাখাল, দিব আমি ধরে গালি। ওরে দিব রে তোমারে গালি রে রাখাল, জীবনে করে আমি গালি। কোটি লাগিয়ে বলছি রাখাল, যদি মিথ্যা কথা বলো তাহলে তোমার রক্ষা নিয়ে আমি তোমাকে গালমন্দ করবো। আগে বলো, কে তোকে পাঠিয়েছি, কেন এসেছিস, কোন কারণে এসেছিস, সত্য করে বল। সবল মনে মনে চিন্তা করলো, সত্য কথা যদি বলি আমার রক্ষা নেই, এবার তো মিথ্যা কথা বলতে হবে। বলে কেন? বলে মিথ্যা কথা যদি না বলি তাহলে আমার গোবিন্দের প্রাণ রক্ষা করা যাবে না।
গোবিন্দের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি শতটা মিথ্যা কথা আমাকে বলতে হয়, আজ আমি বলবো। তো কটিলার কথাটা শুনে সুবল বলে, রমণী, বহুদিন হয়ে গিয়েছে তোমাদেরকে দেখিনি। আজ তোমাদের মহলের সম্মুখ দিয়ে যাচ্ছিলাম, মনে হলো তাই আমি ছুটে এলাম। এই হলো সময়। জটিলা বুড়ি গিয়ে বলে, এই রাখা, এত বড় সাহস, একটা বনের সামান্য ডাকাল হয়ে বলছে আমাদেরকে দেখতে ডাকার জন্য আমাদের মহলে এসেছে। রাগান্বিত হইয়া সুবলের দিকে যাচ্ছে জটিলা বুড়ি। সুবল মনে মনে ভাবছি, এবার যদি পরিচয় না দেই তাহলে আর আমার রক্ষা নেই। জটিলা যাচ্ছে দাইয়া, আর সুবলও পেছন থেকে যাচ্ছে ধীরে ধীরে। তো এখনো সময় সুবল গিয়ে বলে, আরে ও মাউইমা, ও মাউইমা। যেইটাকে মাউইমা বলে ডেকেছে, কটিলা ছিল পেছনে। কটিলা গিয়ে বলে, ও মা, এতটা গাল মন্দ করলেই আর শ্বাস পর্যন্ত তোমাকে মাউইমা বলে ডাকছে। তো মাউইমা বলে যখন ডাকছি, নিশ্চয়ই কোনো সম্বন্ধ আছে। সম্বন্ধ না থাকলে তো মাউইমা বলে ডাকা যায় না। ওমা, তুমি যাও, ওকে গিয়ে বলো কোন সম্পর্কে তুমি তার মাউইমা হও। জটিলা গিয়েছে ধীরে ধীরে, বলে, এই রাখা, আমাকে যে মাউইমা বলে ডাকলি, আমি তো কোন সম্পর্কে মাউইমা? তোর বাড়ি কোথায়, তোর নাম কি, তোর বাবার নাম কি বল। যখন তার পরিচয়টা জানার জন্য বলছি, সুবল বললে, মাউইমা, একসঙ্গে নয়, একে একে আমার পরিচয় দিচ্ছি। তবে জানো আমি কে? চন্দ্রমানু, বৃষমানু, সোমানু, তারা 3 ভাই। তো বৃষমানু কন্যা হচ্ছে রাধারানী, আর আমার বাবার নাম হচ্ছে সোমানু, আমার নাম হচ্ছে সুবল। তো রাধারানী আর আমি সম্পর্কে হলাম আমরা জ্যাঠতো করতো ভাই বোন। তুমি হলে বোনের শাশুড়ি, আর আমার হলে সম্পর্কে মাউইমা। যেই নাকি তার সম্বন্ধটা বলে দিয়েছে, জটিলা বুড়ি মাথার মধ্যে হাত দিয়ে বলে, হায় হায় রে, ও বাবা শুভ, তুই জানিস না রে, আমার তো অনেক বয়স হয়েছে, তো দূরের মানুষ বাবা ভালো চোখে আমি দেখি না, তাই তোকে না চিনতে পেরে অনেক গালমন্দ করেছে। এই কথাগুলো তো মায়ের কাছে বলবে না, মা যদি শোনে আমাকে মন্দ বলবে। আচ্ছা বাবা, তোর কোলের মধ্যে বাছুরি কেন, ওর কি হয়েছে? সুবল বলল, মাউইমা, তুমি জানো না, ওই বাছুরি নেই আমার যত জ্বালা আর যত যন্ত্রণা। বলে, বাছুরির কি হয়েছে? তখন সুবল বলল, মাউইমা, তুমি শুনবে? তাহলে শোনো, তোমায় বলছি। ও মাউইমা, ও তুমি শোনো দুঃখের বিবরণ, অবজা কারণে তোমার বাড়ি আমি ওই গো মা, ওই তুমি শোনো দুঃখের বিবরণ, অবজা কারণে তোমার বাড়ি রাধে রাধে। ওই মাউইমার গানটি সবারই জানা আছে, তাই না? তো যদি জানা থাকে সবাই মিলে হাতে করে তালি দিয়ে গান গাই। তো আরেকটা কথা, তো আসরের উপরে কিন্তু অনেক জায়গায় খালি পড়ে আছে, আপনারা আরো চলে আসেন, সামনের দিকে চলে আসেন, সামনে চলে আসেন। আপনারা সামনের জায়গাটা তো ফাঁকা পড়ে আছে, সবাই হাতে দিয়ে তালি দিয়ে রাধে রাধে। ওই রাধে, ওই মা, ওই মা, সোনা তোকে যে বিবরণ, যে কারণে তোমার বাড়ি আগমন। হরে আমা, ওই মা, সোনা তোকে বিবরণ, যে কারণে তোমার বাড়ি আগমন। ওরে নবীন বাহার,
বাড়ি হরে নবীনী বাছুরি আমি অনেক জাগা কই যাই না তোমার বাড়ি আমার রুদ্রের জ্বালা আয় আয় প্রাণে বাসে না গো ও মা ওই হয়ে গো রুদ্রে জ্বালা প্রাণে বাঁচে না গো ও মা ওই ওই আমার রুদ্রের জ্বালা আয় আয় প্রাণে বাসে না গো ও মা ওই আমার রূপের জ্বালা প্রাণে বাঁচে না গো ওই রে ও মা ওই মা পিপায় সাই প্রাণে কোসাটো আরে ও মা ওই মা কৃপাশা প্রাণ চাতো গো মা ওই পিপায় সাই প্রাণে কোসাটো আরে ওই গো মা ওই কৃপাশায় প্রাণ চাতো যথারণে তোমার বাড়ি আগমন ওই আরে ওই গো মা ওই শুনো দুঃখের বিবরণ যে কারণে তোমার বাড়ি আগমন ও শুনে সুবলের বাহানে ওই রে অনেক জায়গা ওই আজি হর শীত হইলা আমার রটিলা গানে শুনে সুবলের বাণী পরশিত হইলা আমার জটিলারানী। ও শুনে সুবলের বাহানে ওই রে হর শীত হইলা আমার রটিলা গানে ও শুনে সুবলের বাণী পরশিত হইলা আমার জটিলারানী। ও তুমি যাও রে হে সুবল রতন সালাগে রে হে 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 তুমি যাও রে সুবল রতন সালাগে ও তুমি যাও রে সুবল রতন সালাগে রে হে 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 ও তুমি যাও রে সুবল রতন সালায় রে রে সুবল যাও রে তুমি গঙ্গারে দো ওরে রে সুবল তাহলে তুমি গঙ্গার জল রে সুবল যাও রে তুমি গঙ্গারে দো হরে রে সুবল হরে তুমি বাঙাল ওরে যাও রে সুবল রতন সালায় রে ও তুমি যাও রে সুবল রতন সালায় রে যাও রে সুবল রতন সালায় রে ও তুমি যাও রে সুবল রতন সালায় রে রে সুবল যাও রে তুমি গঙ্গার দো হরে রে সুবল হরে তুমি বাঙাল ওরে যাও রে তুমি গঙ্গার দো হরে তুমি ওরে যাও রে সুবল রতন সালায় রে ওরে যাও রে সুবল রতন সালায় রে যাও রে তুমি গঙ্গার দো ওরে যাও রে তুমি গঙ্গার জল যে কারণে তোমার বাড়ি আগমন ও মা ওই মা শুনে দুঃখের বিবরণ যে কারণে তোমার বাড়ি আগমন। এবার জটিলা বুড়ি তাকে সুবল বলছে
মাইমা এই কুলের বাছুরিটা হারিয়ে গিয়েছিল। অনেক জায়গা ঘুরেছি খুঁজেছি কিন্তু পাইনি। হঠাৎ করে তোমাদের মহলের সম্মুখ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখতে পাই মহলের সম্মুখে দাঁড়িয়ে আছে। তাই বাছুরি ভক্তি করে নিয়ে তোমাদের মহলে প্রবেশ করলাম। তো জটিলা বুড়ি বললো, বাবারে তুই এসেছিস জল পাওয়ার জন্য, তবে তুই সন্তকে বলছিস এসো এসো জল কাওরে সুবল ও ওরে এসো এসো জলো ওরে এসো বলো ও ওরে তোরে বলে নাহি নাহি জানি সুবল রে তোরে বলে নাহি জানি ওই আমি ধরে বলে নাই জানি ধরে বলে নাই জানি ওরে অন্য খুন ধন ওরে আসিল বব ওরে অন্য কোন জন আইলো রে ভুবন আমি বলেছি কলো বানি রে শুভ বলেছি কলো বানি ওরে আমি বলেছি গোলো মানি রে শুভ বলেছি গোলো মানি বছর মায়ের কাছে গিয়া বলিস না রে ও তোর মায়ের কাছে গিয়া বলিস না রে আমি বিনয় করে কইরে ধরে মায়ের কাছে গিয়া বলিস না রে ওই আমি বিনয় করে বলি না তোরে মায়ের কাছে গিয়া বলিস না রে জটিলা বলে সুবল জল খেতে এসেছিস বাবা? তবে আমি চিনতে পারিনি। ভালো লাইট ছিল, ভালো জটিলা কিন্তু বলেছে কি অন্য কোনো জন আসিল বাবা, বলেছি বলো হবানি। তো সবল বললো মাইমা এমন সময় কে আসে যাকে দেখলে গালমন্দ করতে হয়। এদিকে তো জটিলা বলে, বাবা তুই জানিস না আমি যে গৃহের মধ্যে আছি আমার কাছে আমি যে কত সুখে আছি তুই জানিস না। তুই যখন এসেছিস তবে বলি ভাবনা ছিল না। বলে কেন? বলে জানিস আমার কাকে নিয়ে ধারণা ছিল? ওরে কালা বলে আমার ছিল ভাবনা সুবল রে সুবল সুবল কালা বলে ছিল ভাবনা আমার কালা বলে ছিল ভাবনা ওরে কালা বলে আমার ছিল ভাবনা সুবল বলে আমি জানি না কালা বলে আমার ছিল ভাবনা ওরে সুবল বলে আমি জানি না কালা বলে ছিল ভাবনা জটিলা বুড়ি বলে, বাবা জানিস না ওই নন্দের সুন্দর চিকন কালা মনে মনে ভাবলাম হয়তো কৃষ্ণ এসেছে রাধারানীর সঙ্গে দেখা করার জন্য। কৃষ্ণ মনে করি তোকে গোটা গালমন্দ করেছি, কিন্তু তুই যে সুবোধ সে কথাটা আমি জানি না। তবে আই বাবা জল গিয়ে যা, আর কেউ তোকে বাধা দেবে না। আজ জটিলা আর কথা শ্রবণ করি। জটিলা আর আদেশ পেয়ে এদিকে সুবল কি করলো? তো ধীরে ধীরে যাত্রা হলো রাধারানীর কাছে। তো রাধারানীর কাছে যখন গিয়েছি, গিয়ে দেখতে পাই রাইতনে আমার রন্ধনশালায় বসে রন্ধন করছে। এদিকে কুটিলা আর কুটিলমতি কুটিলা গিয়েছে আড়ালে। সবলা রাধারানী কি কথা বলে সেটা শোনার জন্য। তো যখন গিয়েছে আড়ালে, এখানে সময় সবল তো বলে চাতুর। এই জগতে কৃষ্ণ যেজন ভজে ভজে সে হলো চতুর। হঠাৎ করে দেখি যে কুটিলা লুকিয়ে আড়ালের মধ্যে বসে আছে, কৃষ্ণ কথা বলে কিনা শোনার জন্য। এখানে সময় রাধারানী গিয়েছে। রাধারানী গিয়ে বলে, সবল দেখে আগে বল বনের কুশল বল। যেই নাকি বনের কুশলের কথা বললো, তো সবল কুটিলার দিকে নজর দিয়ে বলে, রাধে লক্ষণ ভালো নয়, লক্ষণ বলে রাধে লক্ষণ ভালো নয়,
সকল লক্ষণ ভালো নয় শোনো শোনো ঘোরাতে লক্ষণ ভালো না শোনো শোনো এগোরা দে লক্ষণ ভালো নয় লক্ষণ ভালো না লক্ষণ ভালো নয় তুমি শোনো শোনো ঘোরাতে লক্ষণ ভালো শোনো শোনো এগোরা দে লক্ষণ ভালো নয় শোনো শোনো ঘোরাতে লক্ষণ ভালো নয় শোনো শোনো এগোরা দে লক্ষণ ভালো নয় রাধে লক্ষণ বেশি ভালো নয় কটিলা লক্ষণ নামটা যখন শুনলো আনার থেকে মনে মনে ভাবছি এত দেখছে দুই ভাই বোন মিলিত হয়ে রাম লক্ষণের গল্প করছে আমি এখানে থেকে কি শুনবো আমি জান্নাতটা শোনার জন্য এসেছিলাম তার তো কোনো নাম নেই এই বলে চলে গেছে তো লক্ষণ বলেছিল কোন লক্ষণের কথা বলছিল রামের ভাই লক্ষণ অনেকে মনে মনে ভাবে যে রামের ভাই লক্ষণের কথা বলছে লক্ষণ দুই প্রকার আছে একটা হচ্ছে রামের ভাই লক্ষণের নাম আর একটা লক্ষণ কি তো লক্ষণটা হচ্ছে বলে রাধে তোমার গোবিন্দের লক্ষণটা বেশ ভালো নয় আমাকে পাঠিয়েছে তোমাকে নেবার জন্য তাই আমি এসেছি